মিজানুর রহমান আজহারিকে নিয়ে যা শুরু করছেন তাতে ওনার বিন্দু পরিমাণও ক্ষতি হবে না, উল্টো আপনারাই মানুষের মন থেকে উঠলেন। যাদেরকে এতদিন ভালো মানের আলেম জানতাম তারা দেখে এখন জালেমের মতো কাজকর্ম শুরু করছে। আরে ভাই, ওনার প্রোগ্রামে 20 লক্ষ 30 লক্ষ মানুষ হয়, এটা ওনার প্রতিভা যোগ্যতা। আর আপনার মাহফিলে 20 জন 25 জন মানুষ হয়, এটা আপনার ব্যর্থতা। কারো লেজে কামড় দিয়ে কখনো বড় হইতে পারবেন না। আরে ভাই, একজন বক্তায় 1.5-2 ঘন্টা ওয়াজ করে, এর মধ্যে কি 2-1টা কথাই ভুল হইতে পারে না? এই 1.5 ঘন্টা বয়ানের মধ্যে কোরআন হাদিস থেকে হাজারবার ইমান আমলের কথা বলা হয়েছে, হেদায়তের কথা বলা হয়েছে। আপনারা সেগুলার প্রচার না কইরা এই 1.5 ঘন্টা ওয়াজের থেকে খুঁজে বের করেন মাত্র 2 মিনিটের ইস্যু, তাও আবার হুজুর হইয়া। আপনারাই দেখি ওয়াজ মাহফিলে গিয়ে বলেন মুসলমানের ভুল ত্রুটি গোপন রাখতে, আবার আপনারাই দেখি গুনাহের কাজে সবার আগে। আপনারাই বলেন কারো গীবত করতে না, আবার দেখি আপনারা এই বিষয়ে সবার আগে, তাও আবার ওয়াজ মাহফিলে গিয়ে, পাবলিক প্লেসে, মিডিয়ার জগতে। মানুষ আপনাদেরকে হাজার হাজার টাকা কন্ট্যাক্ট করে নেয় কোরআন হাদিস থেকে কথা বলার জন্য, হেদায়তের কথা বলার জন্য। আপনারা তা না করে একজন আরেকজনের বিরোধিতা করতে করতেই 3 ঘন্টা শেষ, অবশেষে মোটা অঙ্কে হাতিয়ে নিয়ে চলে আসেন। আগে নিজেই নিজেদের কথার উপযুক্ত আমল করে ঠিক হন, তারপর মানুষের ওয়াজ মাহফিলের দাওয়াত গ্রহণ করেন, তার আগে কোথাও যায়েন না। এত মানুষ ওনার বিরোধিতা করার পরেও কখনো মিজানুর রহমান আজহারিকে দেখি না কারো বিরুদ্ধে কথা বলতে। আরে ভাই, সৎ মানুষ চিনতে আর কি লাগে?